আমি এখন অবস্থান করছি নিয়ামতপুর সরকারি কলেজে। 2013 সাল থেকে এই কলেজের আয়োজনে সরস্বতী পূজা উদযাপন হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজকেও পূজাটি উদযাপন করছে। আমরা একটু আয়োজকদের সাথে কথা বলার চেষ্টা করব। আমার সাথেই রয়েছেন কলেজের কর্তৃপক্ষরা। আমি একটু কথা বলার চেষ্টা করছি। নমস্কার সবাইকে। আমাদের এই নিয়ামতপুর সরকারি কলেজের আয়োজনে 2013 সাল থেকে মা সরস্বতী পূজা উদযাপিত হয়ে আসছে। তো আমাদের এই কলেজের কর্তৃপক্ষ এই পূজার ব্যাপারে খুবই আন্তরিক। তারা খুব আন্তরিকভাবে আমাদেরকে সহায়তা করে থাকেন এবং কলেজের হিন্দু ছাত্রছাত্রী সহ আপামর বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই আমাদের এই পূজা অংশগ্রহণ করে থাকে। তো আমরা আশা করছি এই পূজা দীর্ঘদিন আরও চলতে থাকবে এবং আমাদের কর্তৃপক্ষরা যেহেতু আন্তরিক আছেন, আমরাও খুব শান্তিপূর্ণভাবে এই পূজাটা প্রতি বছর করে থাকি এবং আমরাও করব আশা করছি। পূজা সম্পর্কে, সরস্বতী পূজা সম্পর্কে আমি যতটুকু জানি, আমি ছাত্র জীবনেও এই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ পালন করে এসেছি। আনন্দমুখর ভাবে পালিত হয়। আমরা অংশগ্রহণ করেছি, যেহেতু বিদ্যার দেবী সেহেতু সব ছাত্রছাত্রী মিলে এই যে আমার কলেজে আয়োজন হয়েছে, আয়োজনে সহযোগিতা হিসাবে আমার ভূপেন্দ্র স্যার পূজা সম্পর্কে যথেষ্ট বলেছেন। আমার সেরকম জ্ঞান এই সম্পর্কে নাই, তবে এই পূজা অনুষ্ঠিত হতে আমি খুব আনন্দিত এবং আমার কলেজের পক্ষ থেকে যারা আয়োজন করেছে, বিশেষ করে ভূপেন স্যার, সুশান্ত দা, প্রসন্ন বর্মন, এরা সবাই মিলে আমার এবং ছাত্রছাত্রী, প্রিয় ছাত্রছাত্রীরা, এদেরকে আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আমি যতটুকু জানি যে 2013 সাল থেকে নিয়ামতপুর সরকারি কলেজে তোমরা এই পূজাটা উদযাপন করে আসছো, তো কেন পূজাটা করা হয় এই বিষয়ে একটু যদি বলতেন। সরস্বতী আমাদের বিদ্যার দেবী, সেহেতু আমাদের আমরা কলেজের স্টুডেন্ট এবং কলেজে স্টুডেন্ট হিসেবে আমরা পুজো প্রতি বছরই করে থাকি এবং আমরা মা সরস্বতীর কাছে এটা প্রার্থনা করি যেন আমরা আমাদের সন্তুষ্টভাবে ঠিকঠাকভাবে পূজা উদযাপন করে আমাদের পড়াশোনা যেন ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং এইটার মাধ্যমে আমরা বিভিন্নভাবে পুজো করে থাকি। তো এই দেবীটা হচ্ছে আমাদের বিদ্যার দেবী, আর এই পুজোটা আমরা পড়াশোনার জন্যই করি সবাই ছাত্রছাত্রীরা। আর এই পুজোটায় আমরা অনেক আনন্দ, অনেক মজা করে এই পুজোটা করি। আর স্যার ম্যাডাম অনেকে আছে, অনেকে আমাদের হেল্প করে এই পুজোটা করার জন্যে। তো আমরা এই মার কাছে বিদ্যার জন্যই পুজোটা করে থাকি। মা সরস্বতী আমাদের বিদ্যার দেবী। আমরা বিদ্যা লাভের জন্য মা সরস্বতীর পূজা করে থাকি। বিভিন্ন ফুল বেলপাতা দিয়ে মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য পুষ্পাঞ্জলি দেই এবং মা আমাদের আশীর্বাদ করেন আমরা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি, আমাদের আরও এগিয়ে যেতে পারি। আর আমরা মায়ের কাছে আশা করি যে আমরা যেন বছর বছর এই পূজাটা করতে পারি, এই কামনাই করি। মায়ের কাছে এটাই চাওয়া, আমরা যেন বছর বছর এই পূজাটা ভালোভাবে দিতে পারি। এবং আমাদের কলেজের স্যারদের অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাদের হিন্দু ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্য। নমস্কার, আমি লাবণ্য দেবী। সরস্বতী পূজাতে আজকে আমরা এসেছি। সরস্বতী পূজা জ্ঞান লাভ ও আমাদের সমৃদ্ধির জন্য করা হয়। সরস্বতী পূজাতে আমরা অনেক প্রার্থনা করি যাতে আমাদের বিদ্যার সমৃদ্ধি হয়। ধন্যবাদ। নমস্কার, আমার নাম তৃষামণি পুষ্প। আজ আমাদের বিদ্যার দেবী সরস্বতী মায়ের পূজা। আর আমরা আগে থেকেই বিশ্বাস করি যে এই পূজার মাধ্যমে আমরা বিদ্যা অর্জন করেছি। এই জন্য এই পূজাটা প্রতিবার আমরা অনেক ভালোভাবে উপাস করে পূজাটা করে থাকি। নমস্কার। সরস্বতী হচ্ছে আমাদের জ্ঞান ও বিদ্যার দেবী। হাতের কলম এবং পড়ার বই মায়ের আশীর্বাদ। অন্যান্য বছরের মতো এই বছর আমরা নিয়ামতপুর সরকারি কলেজে সরস্বতী পূজার আয়োজন করেছি। আজকের এই দিনে আমরা মায়ের চরণে পুষ্প অর্পণ করি এবং প্রার্থনা করি যাতে করে তিনি আমাদের মনের অজ্ঞানতা দূর করে জ্ঞান লাভ করেন। মা সরস্বতী আমাদের বিদ্যার দেবী। আজকের এই দিনে সরস্বতী পূজা যে উদযাপন হয়েছে, এই পূজায় আমাদের বিশেষ আমরা যে ছাত্রী আমরা মা সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি দিই যে আমাদের বিদ্যা যেন আমাদের বৃদ্ধি হয়, এই জন্য আমাদের এই পূজাটা করা হয়।